দাদা একটু পিছিয়ে আসবে দাদা। কিছু বলুন। দাদা সামনেটা ছাড়েন না। দাদা দাদা একটু সরো, সবুজ রঙের দিকটা আর ছাই ছাই কালার দাও। দাদা একটু पूरा पश्चिम बंगाल के बाहर उसका बहुत सारा सिनेमा और जनता ने देखे, बहुत अच्छा सिनेमा, बंगाली सिनेमा, तो ये तो हमारे लिए बहुत बड़ा लॉस है। সামনে দাঁড়িয়ে পড়ছে দাদা দাদা দেবাশিস বাবু, আমরা মতো অনেকেই আরও পরিচালক যাদেরকে এখানে আনা হয়নি শেষ শ্রদ্ধায়, মানে অনেককেই কিন্তু এখানে করা হয়নি, যেটা উনিও জীবদ্দশাতেও অনেকে সহ্য করতে হয়েছে। আমি জানি হয়তো অনেকে বলবেন এই প্রশ্ন এখানে তো না, কিন্তু করতে হয়, বলতে হয়। একটু যদি বলেন এই, কারণ এটা তো আমরা দেখছি যে এবার হচ্ছে, এবারে এটা যদি বলেন দিদি। দেখুন, যা হয়েছে আগের সরকার করেছে, কিন্তু এটা বলতে পারি নতুন সরকার আসার পর আপনারা যেরকমভাবে যার প্রত্যেকের যে সম্মান ডিজার্ভ করে তাকে সেই সম্মান প্রদান করা হবে, তার মধ্যে কোনো রাজনৈতিক রং থাকবে না। দিদি আপনি দাঁড়াচ্ছেন হাত ঢুকে যাচ্ছে হাত ঢুকে যাচ্ছে। পরিবার এসেছিল, বন্ধুরা এসেছিলেন, অনেকদার সহকর্মীরা, অঞ্জন দত্ত, সৃজিত, তাদের মতো সৃজিত মুখার্জি, তাদের মতো মানুষেরা এসেছিলেন, আরও অগণিত গুণী মানুষেরা এসেছিলেন, এবং অনিকদাকে যারা ভালোবাসতেন পরিচালক হিসেবে তারা এসেছিলেন। এই সেই নন্দন যেখানে অনিক দত্ত এলেন। তো এবার NT1-এর উদ্দেশ্যে আমরা এখান থেকে বন্ধ হয়ে গেছে। দেখুন, তা ইনভেস্টিগেশনের ব্যাপার। তবে এইটা বলতে পারি যে অনিক দত্তের যে সিনেমাগুলো এখানে চলেনি, সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং এই নতুন পশ্চিমবঙ্গ সরকার, অনিকবাবুর সেই সিনেমাগুলো যা এর আগে চলতে দেওয়া হয়নি সব চলবে খুব দ্রুত। এই নন্দন নিয়ে যে একটা রাজনীতি চলতো দীর্ঘদিন ধরে, এবার কি সেটা বন্ধ হবে? বন্ধ হয়ে গেছে। সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া দৃষ্টি, বর্তমান সরকারের কড়া বক্তব্য, যোগ্যতা অনুযায়ী কাজ হবে, কোনো স্বৈরাচার চলবে না। জাভেদ খান উস্কানি দিয়েছেন গতকাল ঈদের দিন, রাজ্য সরকার যেভাবে ঈদ পালন করেছে তাতে হয়তো কোথাও গিয়ে তার জ্বালা ধরেছে, এবং তার জন্য উনি বলছেন যে রাজ্য সরকার বলে দিয়েছে যে রাস্তায় নাকি করা যাবে না, রাস্তা আটকে, তাই এবার কালকে অন্যদের পালা চলে, এবার সেটার প্রতিক্রিয়া কিন্তু এবার দেবো। জানি না সারা ভারতবর্ষ যে বিষয়কে স্বাগত করছেন, আমাদের মুসলমান সম্প্রদায় যারা ভাই বন্ধুরা রয়েছেন, সেখানে জাভেদ বাবু এই ধরনের মন্তব্য কেন করছেন? সম্ভবত মনে হয় যে রাজনৈতিক কারণে মানুষের আশীর্বাদ তাদের ওপর আসেনি বলে, বিজেপির প্রতি গেছে বলে, সেই জন্য উনি মানসিক কোনো যন্ত্রণা থেকে এই কথা বলেছেন। শান্ত বাংলাকে কি সহ্য হচ্ছে না? ওনারা যেভাবে চাইছেন বাংলার মানুষ সেইভাবে চাইছে না। নতুন সরকার, সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আইনের শাসন এবং নিয়ম যা প্রয়োজন সরকারি এবং বেসরকারি সব জায়গাতে, সেইভাবেই চলছে এবং সেভাবেই চাইছে যাতে মানুষের সুবিধা হয়। ঠিক।
গুন্ডামি, আমার কাছে সমস্ত ডকুমেন্টস আছে, চিঠি আছে, ভিডিও আছে, অডিও আছে। তাতে যেন মনে হবে যে টালিগঞ্জে কোনোরকম শিল্প সংস্কৃতির ব্যাপার না, ওটা গুন্ডামি। যেরকম আমরা হিন্দি সিনেমায় দেখে থাকি যে কীরকম করে এই ওকে সরিয়ে দে, ও না, একে একদম বার করে দে। তারপরে গুন্ডামি আমাদের প্রোডাকশন কন্ট্রোলারদের যারা এর বিরুদ্ধে কথা বলতে চেয়েছিলেন তাদেরকে 60-70 জন মিলে মেরে চ্যাংদোলা করে মুচলেখা লিখিয়ে কি না করেছে। এই গুন্ডামির জন্যই কি আছে অনিক দত্তকে চলে যেতে হলো? গুন্ডামি ওনাকে সহ্য করতে সেরকম হয়নি, কিন্তু এই যে ফিজিক্যাল গুন্ডামি বলছি না, এগুলো তো গুন্ডামি। এই এখানে করতে দেবো না, এখানে করতে দেবো না। মেন্টাল গুন্ডামি, মেন্টাল টর্চার প্রচণ্ড হয়েছে। একটা মানুষ এইরকম থিঙ্ক ট্যাঙ্ক চলে গেলেন আমাদের মধ্যে থেকে, এর জন্য দায়ী কে? খুনি ওরা, থিঙ্ক ট্যাঙ্ক নষ্ট করে দেয় ওরা, খুনি। মানুষকে শুধু ছুরি দিয়ে খুন করাটাই খুন নয়, মানুষের অগ্রগতি, মানুষের বেড়ে ওঠা, আমাদের মাথাগুলো, এই মেধাগুলো, আমি দেখলাম যে মাথাটা পরবর্তী জায়গা হচ্ছে NT1 স্টুডিও। তার জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে। আপনারা সকলেই জানেন যে প্রবল গরম, তাই অপেক্ষা না করে আমরা NT1 স্টুডিওতে বেরিয়ে যাচ্ছি, যেখানে উনি সবথেকে বেশি কাজ করতেন বা কাজ করতে ভালোবাসতেন। তো এরপর যারা আমাদের মিডিয়া বন্ধু বা বাকিরা যারা ওনাকে শ্রদ্ধা জানাতেও আসবেন, তারা NT1 পৌঁছে যেতে পারেন। হ্যাঁ, সবাইকে করজোরে বলছি যে আমাদের এখান থেকে সোজা NT1।